প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আছি ফয়েজ লেক বেস ক্যাম্পের গেটে। আর আজকে ফয়েজ লেক বেস ক্যাম্পের সুন্দর মাটির এক রাস্তায় আজকে আপনাদেরকে নিয়ে আমি ঘুরে বেড়াবো। এই জায়গাটা হচ্ছে জায়ান্ট সুইং করার রাস্তা। এই পাশে যে পিলারগুলো দেখেছেন ওখানে জায়ান্ট সুইং করা হয়। আর জায়ান্ট সুইং শেষে এখন আমরা বেস ক্যাম্পের যে মেঠো সুন্দর রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে আজকে আমি হাঁটবো। চারপাশে হচ্ছে ঘন জঙ্গল আর এই গাছের ফাঁক দিয়ে রোদের আলো ছায়া খেলা। মাঝখানে দর্শনার্থীদের জন্য আছে দোলনার ব্যবস্থা। তাহলে এই মেঠো পথে হাসতে হাসতে দোলনায় বসে রেস্ট নিতে পারেন আপনারা। তবে এখানে বাচ্চাদের জন্য আরও দু একটা রাইড আছে গাড়ির টায়ার দিয়ে। তারপর হচ্ছে এখানে হ্যামকের মতো না, ঠিক মানে ছোট্ট টাইপের একটা হ্যামক আছে এখানে। আর এই পাশ দিয়ে গেলে বড়দের অ্যাডাল্ট যারা আছে অ্যাডাল্টের যে অ্যাক্টিভিটি করার যে জোনটা আছে তার সামনেই। এখানে ওই যে বেবিদের বা অ্যাডাল্ট যারা আছে এরা কিছু অ্যাক্টিভিটি করতে পারে এখানে। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটির আছে, আপনি চাইলে একটা একটা করে 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 পার হয়ে যেতে পারেন। তবে এখানে কিছু রাইড আছে ফ্রি আর কিছু অ্যাক্টিভিটি আছে আপনাকে পে করে করতে হবে, যেমন জায়ান্ট সুইং, তারপর গাছের মধ্যে ট্রি অ্যাক্টিভিটি যেগুলো আছে ওগুলো করতে গেলে আপনাকে পে করতে হবে। তবে এই বেস ক্যাম্পে যেসব রাইডগুলো উল্লেখযোগ্য যেমন কায়াকিং, আর্চারি, ক্লাইম্বিং ওয়াল, উড কেবিং, ট্রি টপ অ্যাক্টিভিটি। আর সামনে হচ্ছে ট্রি টপ অ্যাক্টিভিটি অ্যান্ড ক্লাইম্বিং ওয়াল, এগুলো সব সামনেই। যে দূর থেকে যে গাছগুলো দেখা যাচ্ছে ব্ল্যাক ব্ল্যাক, ওখানেই হচ্ছে এই যে সামনে যে মইটা আছে এই মইটাই দিয়ে হচ্ছে লাস্ট স্টেজ যে ক্লাইম্বিংয়ের যে অ্যাক্টিভিটিগুলো থাকে। যে ডান পাশে যে একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে উডের, এগুলো সবগুলোই হচ্ছে অ্যাক্টিভিটির জন্য। আর এই সবগুলো অ্যাক্টিভিটি যদি আপনি করতে চান তাহলে আপনাকে 3000 টাকা পে করতে হবে। আর আপনি যদি একটা একটা করে রাইডে চড়তে চান তাহলেও পারবেন, তাহলে আপনাকে আলাদা আলাদা করে পে করতে হবে। যে এই সবগুলোই হচ্ছে যে ট্রি টপ অ্যাক্টিভিটি এগুলাকে বলে। সবুজ পাহাড়, খোলা আকাশ আর নীল জলের রোদের রাজ্য চট্টগ্রাম ফয়েজ লেকে চালু হওয়া এই বেস ক্যাম্পে আপনি চমৎকার সুন্দর একটা দিন কাটাতে পারেন। এই বেস ক্যাম্পে যেসব রাইড আছে এগুলোকে আপনার বডির যেমন ফিটনেস বাড়াবে তেমনি মাইন্ডও রিফ্রেশ করবে। এটা তো একটা বিশাল এরিয়া, প্রায় 336 একর এলাকা জুড়ে গড়ে উঠেছে এই ফয়েজ লেক। এর যে পার্ক আছে, থিম পার্ক, তারপর ওয়াটার পার্ক, বেস ক্যাম্প। এই পাশে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িটা দিয়ে যে চিলড্রেন অ্যাক্টিভিটি যেখানে হয় ওই জায়গাটাতে যাওয়া হয়। আর সামনে আমরা দেখতে পাচ্ছি গার্ডেনিং এর কাজ চলছে, গাছ লাগানো হচ্ছে। কয়েকদিনের মধ্যে এই গাছগুলো বড় হয়ে ফুলে ফুলে আরো ভরে যাবে, আরো সুন্দর হয়ে যাবে বেস ক্যাম্পটা। আর কিছুক্ষণ পর পর এখানে উড কটেজ আছে, চাইলে ওই কটেজগুলোর মধ্যে আপনি কিছু স্ন্যাক্স খেয়ে নিতে পারেন বা বেবি থাকলে একটু বসে রেস্ট নিতে পারবে। এই যে এখানে যে ছোট ছোট এরকম কটেজ আছে, এখানে কি বসারও ব্যবস্থা আছে, উপরে ফ্যান আছে। আর আপনার সেলফোন যদি চার্জ দিতে চান তাও পারবেন, এখানে সেলফোন চার্জ করারও ব্যবস্থা আছে। আর এই কেবিনটা থেকে কিছু দূর এগুলোই হচ্ছে জিপলাইন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে সামনে 2-3 মিনিট হাঁটলে আপনার জিপলাইনের যে পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে যাওয়ার যে স্টেজটা সেটা হচ্ছে এই সামনে থেকে 2 মিনিট লাগে। উনি হচ্ছে মুন্না ভাই, আর এই মুন্না ভাই হচ্ছে জিপলাইনে সবাইকে উঠায়। তারপর জায়ান্ট সুইং যেটা আছে ওইটাও দেখাশোনা করে মুন্না ভাই। তো ওনার সাথে আমার হাজব্যান্ড বসে গল্প করছে। আর এখানে সামনে আমরা একটা বেস লেখা একটা ব্যানার দেখতে পাচ্ছি আমরা, এখানে বেস ক্যাম্প লেখা আছে।
তবে প্রচুর গাছ ফয়েজ লেকে। আর এই গাছগুলোতে কাঠবিড়ালিও ঘুরে ঘুরে বেড়ায়। আর অনেক বানরও আছে এখানে। বানর থেকে সাবধান, কারণ বানরগুলো খুব ডেঞ্জারাস টাইপের। হাতে কলা, সানগ্লাস, সেলফোন নিয়ে টান মারে। আর বাচ্চাদেরকে আর কুকুরকে অনেক বেশি জ্বালায়। এখানে একটা কুকুর আছে, কুকুরটাকেও খামচে দিয়েছে পিঠের মতো। এত দুষ্টু ওইগুলো। ওকে, আল্লাহ হাফেজ, বাই।